ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে এসেছি কলকাতায় সদ্য উদ্বোধন হওয়া শ্রী খাটু শ্যাম বাবার মন্দিরে। আর এই মন্দির কোথায় রয়েছে, যে জায়গাটা এসেছি এই জায়গাটা কিন্তু তোমরা সকলেই চেনো। আজকে এসেছি হলো নিউ টাউনের রাম মন্দিরে। আমার পিছনেই দেখতে পাচ্ছ, সকলেরই চেনা জায়গা। আর এই নিউ টাউন রাম মন্দিরে এলে এবার থেকে দর্শন হবে শ্রী খাটু শ্যামজির। এই মন্দিরে তোমরা আসবে কিভাবে, কখন এলে খাটু শ্যামজির দর্শন পাবে, মন্দির কখন কখন খোলা থাকে, সমস্ত আপডেট দিয়ে দেবো ভিডিওতে। আর সঙ্গে কিন্তু এই মন্দিরের সাথে সাথে আরো বেশ কিছু ছোট ছোট মন্দির রয়েছে, সেগুলো তোমার সাথে শেয়ার করে দেবো। মন্দিরে কিন্তু এই সাইড গুলো তোমার অস্থায়ী পার্কিং রয়েছে, তোমরা কিন্তু এটা গাড়ি পার্ক করতে পারবে। এ পাশটাতেও রয়েছে। আর মন্দিরের সামনে তোমরা পেয়ে যাবে কিন্তু এরকম ডালা সামগ্রী কেনার দোকানগুলো। পরপর অনেক কটা দোকানই রয়েছে, তোমাদের যা লাগে তোমরা কিন্তু এখান থেকে কিনে নিতে পারবে। স্টার্ট কত দিয়ে হচ্ছে দাদা? 51 থেকে আছে। আচ্ছা, 51 টাকা দিয়ে কিন্তু তোমরা ডালা সামগ্রী পেয়ে যাবে। আর এরকম কিন্তু সাজিয়ে গুছিয়ে রয়েছে কিন্তু রাম মন্দিরের মেইন গেটটা। আর উপরে দেখতে পাচ্ছ লেখা রয়েছে শ্রী রাম মন্দির। আর মন্দিরে ঢুকতেই ডান দিকে তোমরা দেখতে পাবে এই যে গণেশজির একটা বিগ্রহ। এই যে চলো এখন তাহলে আমরা একটু ভিতর দিকে যাওয়া যাক। ভিতরের প্রবেশ পথটা তো তোমাদেরকে আগেও দেখিয়েছি, এরকমই ভীষণ সুন্দর ভিতরের অংশটা। আর ঢুকতে এরকম একটা রামায়ণের দৃশ্য তোমরা দেখতে পাবে। সে রাবণ আর জটায়ুর যে এই ডানা কাটার যে বিষয়টা, সেটা কিন্তু এখানে রয়েছে একদম দৃশ্যমান। আর ভিতরে ঢুকতে যেটা তোমাদের নজর কাড়বে সেটা হলো এই যে 151 ফুটের বজরংবলীজির এই মূর্তিটি। কি এলে আরো একটা জিনিস তোমাদের চোখে পড়বে, যেটা কিন্তু সদ্য তৈরি হওয়া এই 51 ফুটের শিব মূর্তিটিও। শিব মূর্তির নিচেও তোমরা দেখতে পাবে বিভিন্ন দেবদেবীর এরকম বিগ্রহগুলো। আর শিব মূর্তিটির ঠিক পাশেই রয়েছে গঙ্গা মাতার এই মূর্তিটিও। এই জায়গাটা সকালবেলা যতটা সুন্দর দেখছো, তার থেকেও কিন্তু ভীষণ সুন্দর লাগে রাত্রিবেলা। যেহেতু এই মূর্তিগুলো পুরোটাই লাইটিং দেওয়া থাকে, তখন কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেখতে। আরো কিছুটা এগিয়ে এলে তোমরা ডান পাশে দেখতে পাবে কিন্তু যিনি এই মন্দিরগুলোর প্রতিষ্ঠাতা, মানে জমির প্রতিষ্ঠাতা, যার উপরে মন্দির তৈরি হয়েছে, সেই সুরেচি সাহেলের এই মূর্তিটি। আর এই রয়েছে মন্দিরের মুখ্য দুয়ার। দুয়ারের দুদিকে রয়েছে এরকম সিংহ, আর মধ্যিখানের ওপরের অংশে রয়েছে বজরংবলীর এই বিগ্রহটি। মন্দিরের অংশে প্রবেশ করতেই ডান দিকে রয়েছে এরকম একটি রথ। আর তার ঠিক পাশেই তোমরা দেখতে পাবে হলো রাম মন্দিরের গেটটা। এই যে এখান থেকে তোমরা কিন্তু রাম মন্দিরের ভিতরটা দর্শন করতে পারবে। আর এখন তোমাদেরকে যে মন্দিরটা দেখাবো, সদ্য উদ্বোধন হয়েছে, এই যে এই রয়েছে কিন্তু শ্রী খাটু শ্যাম মন্দির। সম্পূর্ণ মন্দিরের কারুকাজ। এর আগেও তোমাদের আলমবাজারের শ্রী শ্যাম মন্দির দেখিয়েছিলাম, সেরকমই কিন্তু হুবাহু তৈরি করা হয়েছে এই মন্দিরটিকে। আর এই মন্দিরগুলো কিন্তু উত্তর ভারতের যে মন্দিরগুলো থাকে তার আদলেই কিন্তু সম্পূর্ণ তৈরি করা হয়েছে। বাইরের এই দেওয়ালগুলো তোমাদের যদি দেখাই, এইটা কিন্তু সম্পূর্ণ নাগারা শিল্পরীতির মানে নিদর্শন বলতে পারো এক কথায়। দেখো পাথরকে খোদাই করে কত সুন্দরভাবে পুরো দেয়ালটাকে তৈরি করা হয়েছে। আর এই লেখাগুলোও কিন্তু সম্পূর্ণ পাথরে খোদাই। আর দেখতে সব থেকে ভালো লাগে কিন্তু এই অংশগুলো। আলমবাজারের মন্দিরটাও কিন্তু এই অংশগুলো দেখা যায়। এরকম রাম মন্দিরেও তোমরা দেখতে পাবে অযোধ্যা। এইভাবে কিন্তু পুরো মন্দিরের গঠন শৈলীটাকে ফুটিয়ে তোলা হয়েছে। কতটা নিখুঁত কাজ জাস্ট দেখো। মধ্যখানের অংশটা মানে মেন এন্ট্রান্স যেটা, সেখানেও কিন্তু এরকম সুন্দর এরকম মন্দিরের চূড়া টাইপের করা হয়েছে। আর ওপরের অংশটা এইরকম। এবার তাহলে যাওয়া যাক ভিতর দিকে। ঢুকতেই যে জিনিসটা তোমাদের নজর কাড়বে, দেখো এরকম একটা সুন্দর ঝাড়বাতি। আর এরকম কিন্তু একটা চালা টাইপস এর করা হয়েছে স্ট্রাকচারের ওপরে। বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে কিন্তু এরকম ভাবে পুরো জায়গাটাকে তৈরি করা হয়েছে। যদি তার নিচের অংশটা দেখো, এরকম মন্দিরের টেম্পল স্টাইল করে বিভিন্ন কারুকাজ করা হয়েছে। এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে। সোজা এগিয়ে গেলে রয়েছে কিন্তু খাটু শ্যামজির গর্ভগৃহ।
ভিতরে কিন্তু অনেকটা জায়গা রয়েছে, একসাথে অনেক ভক্তরা বসে কিন্তু বাবাকে দর্শন করতে পারে। গর্ভগৃহর বাইরে এরকম লেখা রয়েছে হারে কা সাহারা, আর সেটাও কিন্তু এরকম পাথরে খোদাই করা। আর বাইরের গর্ভগৃহের অংশটা জাস্ট দেখো, সম্পূর্ণ কিন্তু নকশা করা রয়েছে পাথরে। আর মধ্যিখানে রয়েছে কিন্তু খাটু শ্যামজি এই সুন্দর বিগ্রহটি। আর বাবার ঠিক বাঁ পাশে রয়েছে এরকম বজরংবলীর একটি বিগ্রহ। আর বাবাজি ডান দিকে তোমরা দেখতে পাবে কোষ্ঠী পাথরে এরকম একটি সুন্দর রাধাকৃষ্ণের বিগ্রহ। খাটু শ্যামজি মন্দিরের ওপরেও কিন্তু এরকম গণেশের একটি বিগ্রহ রয়েছে। এই গর্ভগৃহের চারপাশটা কিন্তু তোমরা এরকম পরিক্রমাও করতে পারবে, চারপাশটা কিন্তু এরকম ওপেন রাখা হয়েছে। এখানে দেখো কত মানুষ মানত করে গেছে, এইভাবে কিন্তু তোমরা পরিক্রমা করতে পারো। আর এখানে দেখো একটা রয়েছে বাবার শিবলিঙ্গ। এর ভিতরের অংশটা তোমাদের জাস্ট ডিটেলে দেখাই। এরকম কিন্তু ভিতরে সব ঝাড়বাতি রয়েছে, ওগুলো কিন্তু সন্ধ্যাবেলা জ্বললে ভীষণ সুন্দর লাগে। আর এই রয়েছে পুরো অংশটা। আর এই খাটু শ্যাম মন্দিরে দিনে কিন্তু 5 বার আরতি হয়। ভোর 5টায় হয় মঙ্গল আরতি, সকাল 9টায় হয় সিঙ্গার আরতি এবং দুপুর 12টায় হয় ভোগ আরতি, এবং সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে 7:30টায় এবং শয়ন আরতি হয় রাত 9টায়। আর মন্দিরের ঠিক বাইরের অপোজিট অংশে কিন্তু এরকম ধূপদীপ জ্বালানোর জায়গা রয়েছে, এখানে কিন্তু তোমরা ধূপদীপ জ্বালাতে পারো। আর তার ঠিক সামনেও তোমরা দেখতে পাবে মহাদেবের এরকম একটি সুন্দর বিগ্রহ। শ্রী খাটু শ্যাম মন্দিরের ঠিক অপোজিট সাইডে রয়েছে কিন্তু জিন মাতাজির এই মন্দিরটিও। চলো এটা তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই। যদি কেউ এই মন্দিরে ভোগ গ্রহণ করতে চাও, তার জন্য কিন্তু তোমরা মন্দিরে এসে পুরোহিতদের সাথে যোগাযোগ করতে পারো, তারাই কিন্তু তোমাদের ভোগের ব্যবস্থা করে দেবে। এই জিন মাতাজির মন্দিরের ঠিক পাশেই রয়েছে আগের বছর উদ্বোধন হওয়া শ্রী বালাজি বাবসা মন্দির। এই মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর ভিতরের অংশটা। আর সঙ্গে তোমাদেরকে বলে দিই এই বালাজি বাবসা কে, ইনি কিন্তু বজরংবলীর একজন অবতার, যা কলিযুগের অবতার নামে কিন্তু ভক্তদের কাছে পরিচিত। এই রয়েছে কিন্তু ভিতরের অংশটা, মাঝখানে দেখতেই পাচ্ছ বালাজি বাবসার একটি সুন্দর বিগ্রহ রয়েছে। তার বাঁ পাশে রয়েছে বজরংবলীর পঞ্চমুখী একটি বিগ্রহ রয়েছে, কিন্তু মাতাজির একটি বিগ্রহ। ঠিক পাশেই তোমরা দেখতে পাবে এরম একটি শিবলিঙ্গ। আর এখানে কিন্তু এরকম পাঠদানও দেওয়া হয়। আর এই রয়েছে বালাজি মন্দিরের ভিতরের অংশটা, একসঙ্গে অনেক ভক্তরা বসে কিন্তু বালাজিকে দর্শন করতে পারবে। আর এরকম কিন্তু পুরোহিতরা সবসময় এখানে থাকেন মন্দিরে, তোমরা যারা পুজো দিতে চাও তোমরা কিন্তু এনাদের কাছে পুজোটাও দিয়ে নিতে পারো। মন্দিরগুলি সপ্তাহে প্রত্যেক দিনই ওপেন থাকে, সকাল 6:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত। খাটু শ্যাম মন্দিরের সাথে সাথে কিন্তু আশেপাশে আরও বেশ কিছু মন্দির রয়েছে, রাম মন্দির তো রয়েছে। তার যদি তোমরা ডিটেলস ভিডিও চাও, এই ভিডিও ডেসক্রিপশানে গিয়ে কিন্তু দেখে আসতে পারো। আর খাটু শ্যাম মন্দিরের ঠিক উল্টো পাশে তো তোমাদেরকে বললামই রাম মন্দির রয়েছে, চলো সেই মন্দিরটা তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই। এই রয়েছে কিন্তু রাম মন্দিরের সম্পূর্ণ ভিতরের অংশ। ঢুকতেই তোমরা বাঁদিকেই পেয়ে যাবে কিন্তু বজরংবলীর এই গর্ভগৃহটি। তোমরা যদি পুজো দিতে চাও, পুরোহিতরা কিন্তু এখানেও রয়েছে, তোমরা এবার পুজো দিয়ে নিতে পারো। আর মন্দিরের কিন্তু এরকম ভিতরেও ওনারা থাকেন। এর কিন্তু এবছর নতুন আনা হয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রাজি এরকম একটি বিগ্রহ, তোমরা কিন্তু দেখতে পাবে এবার এলে। এবার তোমাদেরকে বলে দিই তোমরা এই মন্দিরে আসবে কিভাবে। এই মন্দির রয়েছে কিন্তু সম্পূর্ণ নিউ টাউনে ইকো পার্ক, সকলেই চেনো। ইকো পার্কের একদম কাছেই অবস্থিত এই রাম মন্দির। আর এই মন্দিরে আসার জন্য নিয়ারেস্ট তোমাদের লোকেশন বলে দিই, একদম ইকো পার্কের 4 নম্বর গেটে নেমে যেতে পারো। সেখান থেকে কিন্তু সোজা যে রাস্তাটা আসছে, ওই সোজা রাস্তা বরাবর হেঁটে এলেই তোমাদের চোখে পড়বে রাম মন্দিরের এই যে বজরংবলীর মূর্তিটা। তোমরা সেভাবেই আসতে পারো। আর যারা ভাবছো হেঁটে আসতে পারবে না, 4 নম্বর গেটের সামনে দিয়ে কিন্তু তোমরা টোটো সার্ভিসও পেয়ে যাবে, তোমরা সেভাবেও চলে আসতে পারো।
এই ছিল রাম মন্দিরে শ্রী খাটু শ্যাম বাবাজির মন্দিরের সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করে যেও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে বেল আইকনটা হিট করে যেও। যে কোনো প্রশ্নের জন্য ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে। চলো আজকের মতো এখানে এন্ড করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে।